আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্দর সংক্ষিপ্ত পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাতের। আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো নবী রাসূলের সমালোচনা করে না। যে পাহাড়ের চূড়া আকাশে গিয়ে স্পর্শ করেছে, নিচ থেকে তার দিকে পাথর ছুঁড়লে পাহাড়ের কিছুই যায় আসে না। সাম্প্রতিক সময়ে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব, দেশ বরেণ্য আলেম মুফতি আব্দুল মালেক সাহেবকে নিয়ে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্য করার অপচেষ্টা চালাচ্ছেন। কিন্তু তারা কি আসলেই জানেন মুফতি আব্দুল মালেক সাহেব আসলে কত বড় মাপের আলেম? তার ইলমি গভীরতা এবং বিশ্বজোড়া খ্যাতি সম্পর্কে সাধারণ মানুষের ধারণা কতটুকু? আজ আমরা জানব সেই ধ্রুব সত্য। মুফতি আব্দুল মালেক কেবল একজন খতিব নন, তিনি এই উপমহাদেশের একজন শীর্ষস্থানীয় ফকিহ এবং মুহাদ্দিস। ইলমে হাদিস এবং ফিকহ শাস্ত্রের এক জীবন্ত এনসাইক্লোপিডিয়া বলা হয় তাকে। দেশ বিদেশের হাজার হাজার মুফতি ও আলেম যারা আজ সমাজকে আলো দিচ্ছেন, তাদের একটা বড় অংশ তার সরাসরি ছাত্র। মারকাজুদ্দাওয়াহ আল ইসলামিয়ায় শিক্ষা সচিব হিসেবে তিনি বাংলাদেশের উচ্চতর ইসলামিক গবেষণার যে মানদণ্ড তৈরি করেছেন, তা এক কথায় অতুলনীয়। তার লেখা কিতাব এবং তার তত্ত্বাবধানে প্রকাশিত মাসিক আল কাউসার পত্রিকা বাংলাদেশের আলেমদের জন্য এক নির্ভরযোগ্য বাতিঘর। আমাদের দেশে হাদিস শাস্ত্রে যাকে সবচেয়ে বড় আলেম মনে করা হয়, বাস্তবেও তিনি এই শাস্ত্রের সবচেয়ে বড় আলেম। তিনি হলেন বর্তমান বাইতুল মোকাররমের খতিব জনাব মাওলানা আব্দুল মালেক সাহেব। তাকে ছোট করার চেষ্টা করা মানে নিজের অজ্ঞতাকেই সবার সামনে প্রকাশ করা। যারা মনে করেন তার পরিচিতি শুধু বাংলাদেশের সীমানায়, তারা মস্ত বড় ভুলের মধ্যে আছেন। মুফতি আব্দুল মালেক সাহেবের ইলমি খ্যাতি পুরো ইসলামিক বিশ্বে সমাদৃত। তিনি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহির মতো কালজয়ী স্কলারের অন্যতম সেরা ছাত্র। আন্তর্জাতিক ফিকাহ একাডেমি থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, ভারত ও পাকিস্তানের মতো বড় বড় স্কলাররা তার ফতোয়া ও গবেষণাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করেন। পাকিস্তান ও ভারতের শীর্ষস্থানীয় ইসলামী প্রতিষ্ঠানগুলো যখন কোনো জটিল শরিয়া মাসালায় থমকে দাঁড়ায়, তখন তারাও মুফতি আব্দুল মালেক সাহেবের তাহকিক বা গবেষণার দিকে তাকিয়ে থাকেন। পশ্চিমা সভ্যতা যেখানে আগাগোড়া অস্থিরতার অপবিত্রতা, সেই সভ্যতা দেশের আইন বানাবা, সেই সভ্যতা দেশের শিক্ষা প্রতিষ্ঠান, সেই সভ্যতা দেশের সংস্কৃতি আর শান্তি আনবা। এভাবে শান্তি আসবে না। শান্তি আসবে ইসলামের শিক্ষার দ্বারায়, নবীজির সিরতের দ্বারায়। ইন্টারনেটের সস্তা ট্রল দিয়ে তার এই আন্তর্জাতিক খ্যাতিকে আড়াল করা অসম্ভব। ব্যক্তিত্বের অহংকার বা সস্তা সুখ্যাতি থেকে হাজার হাজার হাত দূরে থাকা এই মানুষটি আজীবন নিভৃতে ইলমের সেবা করে গেছেন। বাইতুল মোকাররমে খতিবের দায়িত্ব পাওয়ার পর তার যোগ্যতা আজ সর্বসাধারণের সামনে স্পষ্ট। হিংসা কিংবা রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এমন একজন বিশ্বমানের আলেমকে সম্মান জানাতে পারাটাই আমাদের সংস্কৃতির সৌন্দর্য হওয়া উচিত। আসুন অপপ্রচারে কান না দিয়ে সত্যকে জানি এবং গুণী মানুষকে কদর করতে শিখি। ইসলাম অ্যান্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।